বোধিসত্ত্ব একসময় একজন তপস্বী ছিলেন যার অনেক অনুসারী হিমালয়ে তার সাথে অধ্যয়ন করতেন। এক বর্ষা মৌসুমে যখন তার দল শহর থাকতে যায়, তারা রাজকীয় উদ্যানে বাস করত এবং রাজা তাদের যত্ন নিত। যখন বৃষ্টি থেমে গেল এবং মরুভূমিতে ফিরে আসার সময় হলো, তখন বোধিসত্ত্ব বেশ বৃদ্ধ হয়ে তার শিক্ষকদের বিদায় জানালেন এবং শহরে তার শেষ দিনগুলো কাটাতে পিছনে রইলেন। একদিন তপস্বীর মধ্যে জ্যেষ্ঠ, যিনি ধর্মীয় জীবনযাপন আগে রাজা ছিলেন, বোধিসত্ত্বকে দর্শন করতে শহরে ফিরে আসেন। দুজনে কথা বলতে বলতে রাজা বোধিসত্ত্বকে দেখতে এলেন। রাজা যখন প্রবেশ করলেন তখন অন্য তপস্বী উঠলেন না। তিনি কেবল তার মাদুরের ওপর শুয়ে উচ্চারণ করলেন, ও সুখ, ও সুখ। রাজা এই অসম্মানের জন্য তার সমালোচনা করেছিলেন, কিন্তু বোধিসত্ত্ব ব্যাখ্যা করেছিলেন যে এই তপস্বীও একসময় রাজা ছিলেন এবং এখন তার প্রাক্তন বিলাসবহুল জীবন, রাজকীয় আড়ম্বর এবং সর্বদা তার চারিপাশে সশস্ত্র প্রহরীদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে তার সত্যিকারের সুখ ছিল, যা শুধুমাত্র অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। তিনি লালসার দাস হতে মুক্ত ছিলেন। রাজা বোধিসত্ত্বার পাঠ শুনেন এবং নতুন উপলব্ধি নিয়ে তার প্রাসাদে ফিরে আসেন।